আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট তানিয়া আক্তার প্রভা। আপনারা সবাই জানেন যে বার কাউন্সিল লিখিত পরীক্ষাটি এই মাসের ২৮ তারিখ সংগঠিত হতে যাচ্ছে। যারা বার কাউন্সিল লিখিত পরীক্ষাটি পার্টিসিপেট করতে যাবেন, আমি আশা করছি সবার প্রস্তুতি 100%। এবং আমাদের কাছে যেহেতু ৭ থেকে ৮ দিন সময় আছে, এই সময়টি আমাদেরকে ভালোভাবে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর ক্ষেত্রে আমাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিকস ফলো করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি আশা করছি আপনারা সবার প্রিপারেশন 100%। তারপরেও যে এই যে ৭ থেকে ৮ দিন আপনার যদি কিছু গ্যাপ থেকে থাকে, তাহলে এটি কিভাবে আপনি প্রস্তুতিটি নিবেন, সে বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আপনারা টপিক ওয়াইজ নিশ্চয়ই পড়াশোনা করেছেন। আমি আমার গত ভিডিওতে বলেছি যে টপিক ওয়াইজ পড়াশোনা করতে হবে। আমরা প্রিলিমিনারির মতো যেরকম সেকশন ওয়াইজ এরকম না, আমরা অবশ্যই টপিক ওয়াইজ পড়াশোনা করব। এবং প্রশ্ন প্যাটার্ন আসবে ৩ ভাবে, একটা হচ্ছে প্রবলেমেটিক, একটা হচ্ছে ব্যাখ্যা, আর একটা হচ্ছে মুসাবেদা বা হচ্ছে ড্রাফটিং। তো এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রস্তুতি ভালোভাবে থাকতে হবে, কারণ বিগত সালে আমরা দেখেছি ড্রাফটিং এর জন্য অনেকেই লিখিত পরীক্ষা থেকে ঝরে গিয়েছে। তো এখন টপিকে আসছি যে আমরা ৭ দিন কিভাবে পড়াশোনা করব। তো আমি বলবো এখন আসলে নতুন কিছু পড়ার সময় নয়, এখন হচ্ছে আপনার রিভিশন দেওয়ার সময়। এবং আপনি যদি কোনো টপিকে আপনার গ্যাপ থেকে থাকে, যদি কোনো একটা বিষয় আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে বা হচ্ছে আপনি সেই বিষয়টাতে ল্যাকিংস আছে, সেক্ষেত্রে আমি বলবো যে এটা ভালোভাবে আপনি পড়াশোনা করবেন এবং লিখবেন, অথবা আপনার আশেপাশে টিচার বা মেন্টরের সাথে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেন যদি আপনার কিছু গ্যাপ থেকে থাকে। এখন আসছি যে রিভিশন ৭ দিনে আমি ৭টি সাবজেক্ট কিভাবে রিভিশন দিব। এটি খুবই ইজি। আমরা যারা রিটেনের জন্য পড়াশোনা করেছি তারা অবশ্যই ১২ থেকে ১৩ ঘন্টা পর্যন্ত পড়াশোনা করেছি। তো এখন যেহেতু খুবই অল্প সময়, সেক্ষেত্রে আপনাকে একদিনে ৭টি সাবজেক্ট রিভিশন দিতে হবে। হ্যাঁ, আপনি না পারলেও এই সাবজেক্টটি রিভিশন দিতে হবে, কারণ আমাদের কাছে অল্প সময়, অথবা আপনি ২ দিন টাইম নিতে পারেন ৭টি সাবজেক্ট পড়াশোনার জন্য। তো আমি বলতে পারি যে আমরা কিভাবে রিভিশন দিব। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের সময়টাকে ২৪ ঘন্টাতে বিভিন্নভাবে ভাগ করে নেবেন। যেমন সকালবেলা আমাদের মাইন্ড যেহেতু রিফ্রেশ থাকে, সেক্ষেত্রে আমার কাছে যেই সাবজেক্টটা মানে কঠিন লাগে, সেই সাবজেক্টটা আমি হচ্ছে রিভিশন দিতে পারি। পরবর্তীতে সন্ধ্যার দিকে আমার কাছে যে সাবজেক্টটা ইজি লাগছে, সেই সাবজেক্টটা আমি রিভিশন দিতে পারি। এভাবে করে ২৪ ঘন্টাকে আমরা যদি ৪টা-৫টা ভাগ করে নেই, আস্তে আস্তে দেখবেন আমাদের রিভিশন গুলো হয়ে গিয়েছে। এবং আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, অনেকেই দেখতে পাচ্ছি যে রিটেনের প্রিপারেশন নিয়েছেন, কিন্তু তারা ভাবছেন আমার প্রিপারেশনটা 100% হয়নি। তো সেই ক্ষেত্রে আমি হয়তো বা রিটেনে খারাপ করতে পারি। অবশ্যই আপনাদের কনফিডেন্ট হারাবেন না এবং কনফিডেন্ট লেস হবেন না। দেখা যাচ্ছে আপনি যে টপিকগুলো পড়াশোনা করেছেন, এই টপিকের মধ্যেই পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করে যাবেন এবং হচ্ছে আপনার কনসিস্টেন্সি মেনটেন করবেন। কনসিস্টেন্সির কথা বারবার বলছি কেন? এই যে আমাদের ঈদের একটা ছুটি গিয়েছে না, সেই যে ভ্যাকেশন, সেই ভ্যাকেশনে অনেকে দেখা গিয়েছে যে ডিস্ট্রাক্ট হয়ে গিয়েছে তাদের পড়াশোনা থেকে। তো ডিস্ট্রাক্ট হওয়ার ফলে কি হয়েছে, তারা দেখা যায় যে অনেকগুলো টপিক ভুলে গিয়েছে। কারণ আপনি এই যে পড়াশোনাটা, এটা হচ্ছে চর্চার বিষয়। আপনি যদি চর্চা না করেন, সেক্ষেত্রে আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আপনারা প্রিপারেশনটা যেভাবে নিবেন আমি তো বলেছি, এবং আমি আরেকটা ভিডিও দিব, সেখানে হচ্ছে আপনারা পরীক্ষার হলে ঢুকে কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, অথবা পরীক্ষার হলে নিজের যে টেনশন বা কনফিউশন সেগুলো দূর করবেন, সেই ভিডিওগুলো আসছে, অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।